একটা হচ্ছে কৌণিক উন্মেষ আর একটা হচ্ছে রৈখিক উন্মেষ। তাইলে ফার্স্টে আসি, কৌণিক উন্মেষটা কাকে বলে? কৌণিক উন্মেষটাকে তোমার সহজে কিভাবে বোঝানো যায়? কৌণিক উন্মেষটা সহজে বোঝানো যায় হচ্ছে, এই যে লেন্সের দুই তল এইখানে কাট করছে এবং লেন্সের দুই তল এখানে কাট করছে। একটা সেকেন্ড ভাইয়া, একটু আমাকে একটা মিনিট টাইম দেন, নোটিফিকেশনের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাচ্ছি। একটা সেকেন্ড ওয়েট। শেষ। ওকে, আসি এবার উন্মেষ বুঝি। ফার্স্টে আসেন হচ্ছে উন্মেষের ইংলিশটা কি? অ্যাপারচার। অ্যাপারচার ব্যাপারটা আমরা অ্যাকচুয়ালি ক্যামেরার ক্ষেত্রে, ডিএসএলআর বা অন্য যে কোনো ক্যামেরায় বা সনি ক্যামেরায়, ডিজিটাল ক্যামেরায় অ্যাপারচার শব্দটা খুব ব্যবহৃত হয়, অ্যাপারচার। ঠিক আছে? তাহলে ধরো লেন্সের তো দুইটা তল আছে, ওই দুইটা তল একটা পয়েন্টে কাট করছে, এই যে নিচে একটা পয়েন্টে কাট করছে, উপরে একটা পয়েন্টে কাট করছে। এবং এই লেন্সের কি আছে? এই লেন্সের আছে হচ্ছে একটা বক্রতার কেন্দ্র। তাইলে এই মনে করি এটা হচ্ছে তার বক্রতার কেন্দ্র। তাহলে এই যে উপরে একটা পয়েন্টে দুইটা তল কাট করছে এবং নিচে একটা পয়েন্টে দুইটা তল কাট করছে, এটাকে বলে হচ্ছে লেন্সের প্রধান ছেদ। কি বলে? লেন্সের প্রধান ছেদ। বিশ্বাস কর, আজ থেকে 4-5 দিন আগে আমি এটা জানতাম না, মানে জানতাম কিন্তু ওই সাইমার মতো পড়ছি, ভুলে গেছি। ঠিক আছে, প্রধান ছেদ। তো এই যে প্রধান ছেদ দুইটা আছে, এই দুইটা প্রধান ছেদ বক্রতার কেন্দ্রে, এই দুটো প্রধান ছেদ বক্রতার কেন্দ্রে যেই কোণটা তৈরি করবে, টোটাল যেই কোণটা তৈরি করবে, সেই কোণটাকেই বলবো হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাপারচার। বা অ্যাপারচার বললে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার অ্যাপারচারটাই আমরা ব্যবহার করি। এইটাকেই আমরা বলবো এটা হচ্ছে উন্মেষ। ঠিক আছে? এটাকে তুই থিটা দিয়ে লিখতে পারিস চাইলে, এটা তুই চাইলে হচ্ছে থিটা দিয়ে লিখতে পারিস। এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে, এই যে এইটুকু, এই থিটা অ্যাঙ্গেলটাই হচ্ছে তার কৌণিক উন্মেষ। এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে তার কৌণিক উন্মেষ। আচ্ছা, তো এই কৌণিক উন্মেষ তোমাকে দিয়ে দেয় নাই। তোমাকে কি দেওয়া হয়েছে? তোমাকে দেওয়া হয়েছে রৈখিক উন্মেষ। তোমাকে কি দেওয়া হয়েছে? রৈখিক উন্মেষ। তাহলে রৈখিক উন্মেষটা কোথায়? রৈখিক উন্মেষটা হচ্ছে এইটা, ওই যে দুইটা প্রধান ছেদ, ওই দুইটা প্রধান ছেদের লিনিয়ার যেই ডিস্টেন্স, সেই লিনিয়ার ডিস্টেন্সটাকে আমরা বলবো এইটা হচ্ছে তার কি? এইটা হচ্ছে তার রৈখিক উন্মেষ। এইটুকু দূরত্ব কি? এইটুকু দূরত্ব হচ্ছে তার রৈখিক উন্মেষ। এইটুকু দূরত্বকে আমরা বলি এটা হচ্ছে তার রৈখিক উন্মেষ। এটার একটা ভ্যালু দেওয়া আছে 10 সেন্টিমিটার। আচ্ছা, ফোকাস দূরত্ব বলা আছে 4 সেন্টিমিটার, সেটা তুমি ব্যবহার করবা তোমার যেরকম যা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো বুঝাই দিলাম। এখন কি অঙ্কটা করা যাবে? এখন কি আমি বাইর করতে পারবো সর্বাধিক কৌণিক বিচ্যুতি কত? প্রাপ্তি, প্রভা, রিসা, সাইমা, বিসমা কি আসছে? আসে নাই বোধহয়। আসছে বিসমা। জোশ, শুকর আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটা ফুল হাউস, হাউসফুল একটা ব্যাপার আছে। ঠিক আছে, তাইলে উন্মেষের ব্যাপারটা বুঝাই দিলাম। এখন অঙ্কটা করতে পারবেন কিনা? সর্বাধিক কৌণিক বিচ্যুতি, কৌণিক বিচ্যুতির ব্যাপারটা কি করতে পারবেন? আমি বলেই দেই, সবাই কথা শুনো। কৌণিক বিচ্যুতির ব্যাপারটা আমি বলেই দিচ্ছি, সবাই কথা শুনো। সেটা হচ্ছে, ধরো এই লেন্সের উপরে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এসে আপতিত হইছে। ঠিক আছে? এই আলোক রশ্মিটা কোথায় আপতিত হয়েছে? এই আলোক রশ্মিটা আপতিত হয়েছে প্রধান অক্ষের সমান্তরালে। তো এই আলোক রশ্মিটা আসলে কি চাইছিল? আলোক রশ্মিটা তো চাইছিল সে সোজাসুজি চলে যাবে। আলো সবসময় কি করতে চায়? আলো সবসময় সরল রেখায় চলে যাইতে চায়, কিন্তু এই সরল রেখায় আসলে আলোক রশ্মিটা যাইতে পারে নাই।
এই সরল রেখায় আলোক রশ্মিটা কি করতে পারে না, এই সরল রেখায় আলোক রশ্মিটা যাইতে পারে নাই, এই আলোক রশ্মিটা বাঁকায় গেছে, বাঁকায় গিয়ে আলোক রশ্মিটা কি করছে, বাঁকায় গিয়ে আলোক রশ্মিটা এই মনে করো সে তার প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, ওইটুকু দূরত্ব মনে করো ওইটা হচ্ছে তার প্রধান ফোকাস। তাহলে কৌণিক বিচ্যুতি বা সর্বাধিক কৌণিক বিচ্যুতি কোনটা, এটাই আসলে সর্বাধিক কৌণিক বিচ্যুতি, এইটুকু অ্যাঙ্গেল, এইটাই হচ্ছে সর্বাধিক কৌণিক বিচ্যুতি, ডেল ম্যাক্সিমাম বলতে পারি আমরা। সর্বাধিক কৌণিক বিচ্যুতি, এইটার ভ্যালুটা কত, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে, বুঝি? তো কিভাবে করবেন এটা আসলে খুবই সহজ, এটা আসলে খুবই সহজ। সেটা হচ্ছে আপনি যদি এইটুকু জায়গার ভিতরে চিন্তা করেন যে এই হচ্ছে একটা, মানে এই জায়গা দিয়ে আমি হচ্ছে পুরা কৌণিক বিচ্যুতিটাকে নিয়ে আসছি আর কি, যে কৌণিক বিচ্যুতিটা কোথায়, কৌণিক বিচ্যুতিটা হচ্ছে এইটুকু জায়গার ভিতরে, ঠিক আছে? কৌণিক বিচ্যুতিটা হচ্ছে এইটুকু জায়গার ভিতরে, সো এইটুকু হচ্ছে থিটা। এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হচ্ছে s ইকুয়ালস টু r থিটা। যদি আমরা বসাই আমরা তো কি লিখতে পারি, আমরা লিখতে পারি s ইকুয়ালস টু হচ্ছে r থিটা। তো এখানে এস মানে কি, এস মানে হচ্ছে বৃত্তচাপ। তো এই বৃত্তচাপটা কোনটা, বৃত্তচাপটা হচ্ছে এই যে বৃত্তচাপটা আছে এইটা, সবাই কথা শুনো, এই যে বৃত্তচাপটা আছে এইটা হচ্ছে সেই বৃত্তচাপ। এখন কথা হচ্ছে তুমি কইতে পারো যে ভাই এই বৃত্তচাপের ভ্যালু কোথায়, এই বৃত্তচাপের ভ্যালু তো আমাদেরকে দিয়ে দেওয়া নাই। তো এই বৃত্তচাপের ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া নাই, ঘটনাটা ঠিক আছে, এই বৃত্তচাপের ভ্যালু তোমাকে দিয়ে দেওয়া নাই, ঘটনাটা ঠিক আছে, কিন্তু তুমি এখান থেকে এটা তো বুঝতে পারো যে এখানে আসলে উন্মেষ, উন্মেষ আসলে খুবই ছোট একটা অ্যাঙ্গেল। উন্মেষ কি, উন্মেষ হচ্ছে খুবই ছোট একটা অ্যাঙ্গেল। তো যেহেতু খুবই ছোট একটা অ্যাঙ্গেল, সো ওই ছোট অ্যাঙ্গেল হওয়ার কারণে এই যে বাহুটা আছে, এই বাহুটাকেই আমি কি ধরতে পারি, এই বাহুটাকেই বৃত্তচাপ ধরতে পারি। দ্যাট মিনস আসলে আমরা কোন কোন বাহুটার কথা বলতেছিলাম, আমরা বলতেছি এই যে রৈখিক উন্মেষটা দেওয়া আছে, এইটাকে চাইলে হচ্ছে আমরা বৃত্তচাপ ধরতে পারি। অর্থাৎ এই এস এর ভ্যালু আমি কত ধরতে পারি, এস এর ভ্যালু আমি ধরতে পারি হচ্ছে 10 সেন্টিমিটার। তো এখান থেকে থিটার ভ্যালুটা কত সেটা আমি বাইর করতে চাই। আর এর মান কত হবে, তো আর মানে কি, আর মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর মানে হচ্ছে কি, আর মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। তো বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, তাইলে আর এর ভ্যালু কত হবে, আর এর ভ্যালু হবে হচ্ছে 8 সেন্টিমিটার। তাইলে এই দিয়ে যদি ক্যালকুলেশন করো, এই দিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে থিটার ভ্যালুটা কত সেটা বেরোবে। এখান দিয়ে ক্যালকুলেশন করলে আমরা তার কৌণিক উন্মেষের মানটা কত সেটা পেয়ে যাব। সেটা অবশ্যই রেডিয়ানে পাবো, যে এই কৌণিক উন্মেষটা পাবো, সেই কৌণিক উন্মেষটা আমরা কোন এককে পাবো, সেই কৌণিক উন্মেষটা আমরা পাবো হচ্ছে রেডিয়ান এককে। কৌণিক উন্মেষটা আমরা রেডিয়ান এককে পাবো। তো চাইলে এটাকে আমরা কি করতে পারি, চাইলে এটাকে হচ্ছে আমরা কোথায় কনভার্ট করতে পারি, ডিগ্রিতে কনভার্ট করতে পারি, ঠিক আছে? এইটুকু তো বুঝছেন নিশ্চয়ই, এইটুকু বুঝতে কোনো সমস্যা নাই। তো এবার তো আসলে বাকিটা তো আসলে আরো সহজ, বাকিটা আরো সহজ। কি জানতে চাচ্ছেন আপনি, আপনি জানতে চাচ্ছেন এই এই অ্যাঙ্গেলটা কত, এই ডেল অ্যাঙ্গেলটা কত। তো ওই অ্যাঙ্গেলটা পাওয়ার আগে আপনি অন্য কিছু নিয়ে একটু কাজ করেন। অন্য কিছুটা কি, সেটা হচ্ছে এইটুকু যে এই দূরত্ব, এই দূরত্বটাকে আমি একটু নিচে নিয়ে আসি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। অর্থাৎ কোন বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব, ধর এটাকে নাম দিলাম ও বিন্দু, এটাকে নাম দিলাম এফ বিন্দু। তো এই যে ও এফটা আছে, এই ও এফ সমান কি, ও এফটা যে পাইলি, বুঝতে 4 পারছিস? সেন্টিমিটার। ও এফটা হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এইটুকুর ভ্যালু কত আসবে, এইটুকুর ভ্যালু আসবে হচ্ছে, ওভাবে না করলেও চলতো আসলে। এইটুকুর ভ্যালু কত আসবে, এইটুকুর ভ্যালু আসবে হচ্ছে থিটা ডিভাইডেড বাই 2। এক পাশের এইটুকুর ভ্যালু কত আসছে, এইটুকুর ভ্যালু আসছে হচ্ছে থিটা ডিভাইডেড বাই 2। তাহলে এইটা হচ্ছে 4 সেন্টিমিটার আমরা জানলাম।
এইটুকুর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। ওই অ্যাঙ্গেল যদি θ/2 হয়, ওই অ্যাঙ্গেল θ/2 জানলে আমাদের লাভ কি? ওই অ্যাঙ্গেল θ/2 জানলে আমার লাভ হচ্ছে আমি এই পাশের অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি, এই পাশের এইটুকু অ্যাঙ্গেল যদি বের করতে পারি, তাহলে এই পাশের অ্যাঙ্গেলটা কিভাবে বের করব সেটা একটু দেখি। এবার এই পাশের অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে চাই, ধরে নিলাম একটু পরিষ্কার করে ছবিটা আঁকছি। ধরে নিলাম এই হচ্ছে লেন্স, ঠিক আছে? উন্মেষ পাইছো, তাইলে থিটা পাইছো, তাইলে এইটুকুর জন্য θ/2 পাইছি। তাহলে এইটুকুর জন্য যদি আমি θ/2 পাই, ধরে নিলাম এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, মানে বক্রতার কেন্দ্র, সরি, ধরে নিলাম ওইটা হচ্ছে বক্রতার কেন্দ্র। হ্যাঁ, এইটুকু অ্যাঙ্গেলের ভ্যালু কত? এইটুকু অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে θ/2। এইটা যদি বক্রতার কেন্দ্র হয়, ওএফটা আপাতত আমার দরকার নাই, ওইটা যদি বক্রতার কেন্দ্র হয়, তাহলে এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে কি ডবল ফোকাস দূরত্বের ডবল। বক্রতার ব্যাসার্ধ যদি তোমার জানা থাকে, তাইলে ফোকাস দূরত্বের ডবল হইলে এইটুকুর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু হচ্ছে 8 সেন্টিমিটার। তো আনুভূমিকটা জানো, এইটুকু জানো, উদ্দূর যদি জানা হয়ে যায়, তাহলে এখান থেকে চাইলে এবার এটার ভ্যালু তো 4ই আসার কথা, মানে এটার ভ্যালু তো 5ই আসার কথা। জানলাম আমরা এটা। এই বাহুর মান কত? এই বাহুর মান বাইর করতে পারবো। আবার ওখান থেকে চলে আসব হচ্ছে এখানে, ওখান থেকে যদি এইখানে চলে আসি, এবার এইটুকুর ভ্যালু কত? এইটুকু, এই বাহুর মান জানলে এবার এইটুকু আনুভূমিকের এইটুকু দূরত্ব তোমার জানা আছে। আনুভূমিকের এইটুকু দূরত্ব কত? আনুভূমিকের এইটুকু দূরত্ব হচ্ছে 4 সেন্টিমিটার। এই উলম্ব বাহুর মান জানো, আনুভূমিকের মান জানো, এখান থেকে কাহিনী করলে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। ধরো এই অ্যাঙ্গেলের ভ্যালু দিলা তুমি হচ্ছে আলফা, তাহলে তোমার কি দরকার? তোমার দরকার ডেল ম্যাক্স। তাহলে ডেল ম্যাক্স সমান কি হবে? ডেল ম্যাক্স সমান হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার আইআইটি তে একটা অ্যাডমিশন টেস্টে আসা একটা ছোট্ট একটা এমসিকিউ। এটা এমসিকিউ ছিল? মানে এমসিকিউ না, মানে আইআইটি তে অ্যাকচুয়ালি সবই বড় বড় ম্যাথ আসে ভাই। আইআইটির প্রশ্ন ভাই ভীম কঠিন। আইআইটি বুয়েটের চাইতে প্রায় 100 গুণ বেশি কঠিন। ওটা তো পুরা ইন্ডিয়ার মধ্যে মনে হয় র্যাঙ্কিং করে, ওইটা হ্যাঁ, ওই পরীক্ষার উপর ভিত্তি তো করে। তো বুয়েটও ওইটা তো কঠিন হবেই। বুয়েটও তো পুরা বাংলাদেশের মধ্যে র্যাঙ্কিং করে। কিন্তু স্যার, কি? ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে অনেক তফাৎ আছে। যাই হোক। ওই তো শুরুতেই তো আমরা আসলে মানে কয়েকশো ঘর পিছায় গেলাম। আইআইটির পজিশন 10, আমাদের পজিশন 400, এতেই তো হয়ে গেল। এতেই তো কোথায়? যা ইঞ্জিনিয়ারিং ভার্সিটির র্যাঙ্কিং এ ও আচ্ছা, 10? কি বলে স্যার, 10 মানে? পুরো তারপরও। ওয়ার্ল্ডে, পুরো ওয়ার্ল্ডে 10, ও পুরো আচ্ছা, ওয়ার্ল্ডে ঠিক আছে। 10। আচ্ছা স্যার, ভাইয়া, একটা এটা কি? কোশ্চেন ছিল। বলেন। রিশাকে বলো, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এইখানে হচ্ছে আমরা কি ডিরেক্টলি বের করতে পারতাম না? মানে আম, এই যে প্রধান লেন্সের প্রধান ছেদ যেটা, ওইটার দূরত্ব যদি আমি আলোক কেন্দ্র থেকে বের করি, তাহলে 10-এর অর্ধেক হওয়ার কথা না, মানে হ্যাঁ 5 হ্যাঁ হওয়ার হ্যাঁ, কথা। 5 হওয়ার কথা, 5 হওয়ার কথা। আর ওখানে আর ওখানে ওএফ হচ্ছে 4 সেন্টিমিটার জানি। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। তারপরে আমি তারপরে হচ্ছে ওই যে যদি কৌণিক উন্মেষটা বের করার জন্য এইটুকু করেছি আর কি। কৌণিক উন্মেষটা বের করে তারপরে এটা করেছি, ওইটা দিয়ে করলেও হবে। তুমি আচ্ছা যেটা ঠিক বলছো আছে, ওইটা এই দিয়ে জন্য। করলেও হবে। আচ্ছা ঠিক আছে। বলো প্রভা, বলো স্যার, প্রভার কিছু।
হ্যাঁ বলবো আমি? হ্যাঁ স্যার এখানে আপনার আমরা তো বিচ্যুতি বলতে শিখছিলাম মেইনলি আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মানে যে পার্থক্যটা, তাই না? না, বিচ্যুতি কোণ মানে হচ্ছে আসলে আলোকরশ্মি যেদিকে যাবার কথা এবং সে যেদিকে গেল, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গুলার ডেভিয়েশন, কৌণিক ব্যবধান। আলোকরশ্মি যেদিকে যাবার কথা আর যেদিকে সে আসলেই গেল, এই দুইটার মধ্যবর্তী যে কৌণিক ব্যবধান, অ্যাঙ্গুলার ডিস্টেন্স, ওইটাকেই আমরা বিচ্যুতি বলি। জিনিসটা স্যার তাহলে স্যার এখানে তো আমরা ডেল ম্যাক্স মানে সর্বোচ্চটা বের করলাম, তাহলে হ্যাঁ, মানে মিনিমাম কখন পাবো? আলোকরশ্মি মানে কোন সর্বদাই তো আর প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়বে না, তাই না? আলোকরশ্মি না? সর্বদাই তো আর প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়বে না। ধরো এই যদি একটা লেন্সের প্রধান অক্ষ হয়, এই যদি লেন্সটা হয়, এখন মনে করো আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আসলো না, আলোকরশ্মি যে কোনো একটা অ্যাঙ্গেলে এসে পড়লো, তো যে কোনো একটা অ্যাঙ্গেলে এসে পড়লো, তো এবারও তো ও তো বিচ্যুত হবে, এই আলোকরশ্মিটাও তো বিচ্যুত হবে অবশ্যই। তো এখানে যে বিচ্যুতিটা হবে, এই বিচ্যুতিটা সর্বোচ্চ বিচ্যুতির চাইতে অবশ্যই কম। তুমি কি বুঝতে পারছো আমার কথা? এই বিচ্যুতিটা সর্বোচ্চ জি স্যার। বিচ্যুতির চাইতে কম হবে। তো সর্বোচ্চ বিচ্যুতি যখন বের করছি তখন আমি ধরেই নিছি আলোকরশ্মি আপতিত হইছে একদম সরল রেখায়, আলোকরশ্মি একদম সরল রেখায় গিয়ে আপতিত হইছে। জি স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। অনুবন্ধী ফোকাস কাকে বলে? অনুবন্ধী ফোকাস কাকে বলে? অনুবন্ধী ফোকাস। অনুবন্ধী ফোকাস কাকে বলে? সায়মা স্টুডেন্ট? কি কেউ নাই? সবাই ঘুমায় গেছেন? কি একটা অবস্থা দেশের! জিজ্ঞেস করলাম অনুবন্ধী ফোকাস কাকে বলে, কেউ উত্তর দেয় না। আসলেই আসলেই কেউ অনুবন্ধী ফোকাস কাকে বলে এটার উত্তর দিবা না? অনুবন্ধী ফোকাস এগুলোর সংজ্ঞা পড়বা ভাই, প্রচুর সংজ্ঞা আছে বইতে, কোটি কোটি সংজ্ঞা। আর আমাদের সময় জ্যামিতিক আলোক বিজ্ঞানে অনেক কিছু ছিল যেটা তোমাদের বইতে আবার নাই। ঠিক আছে, আমাদের সময় জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রচুর জিনিসপত্র ছিল যেটা তোমার বইতে নেই। ঠিক আছে, তো তার মানে এটা না যে তোমাকে আগের বই থেকে জিনিসপত্র ধার করে এনে পড়তে হবে। যদি পুরান বই পড়তে পারো, যদি পুরান বই পড়তে পারো তাইলে ভালো। যদি পুরান বই পড়তে না পারো তখন আসলে নিজের যে বই আছে ওই বই থেকেই ঘাটাঘাটি করে জিনিসপত্র বের করে নেবেন। অনুবন্ধী ফোকাস কেউ বলবা না। প্রভা, বিস্মা, রিশা, প্রাপ্তি, না সায়মা। পারলে কিভাবে বলবো স্যার? হেই, গরিব কোথাকার! লেন্স বা দর্পণের সামনে এক বিন্দুতে বস্তু রাখলে অপর বিন্দুতে বিম্ব গঠিত হয়, আবার অপর বিন্দুতে যদি আমরা বস্তু রাখি তখন আবার, মানে সহজ কথা, আমি যদি 1 নাম্বার পয়েন্টে বস্তু রাখি তখন 2 নাম্বার পয়েন্টে বিম্ব গঠিত হবে। যদি আমি 2 নাম্বার পয়েন্টে বস্তু রাখি তখন 1 নাম্বার পয়েন্টে বিম্ব গঠিত হবে। এই যে বিন্দু দুইটা, 1 নাম্বার এবং 2 নাম্বার, মানে এটাতে জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, এই দুইটা বিন্দুকে বলে হচ্ছে পরস্পরের অনুবন্ধী ফোকাস। এই দুইটা বিন্দু হচ্ছে পরস্পরের অনুবন্ধী ফোকাস। স্যার স্যার, স্যার ওই সময় যে আপনি এস সমান আর থিটাতে রেডিয়ান এককে লিখেছেন, মানে কি এটা কি আমরা রেডিয়ান এককে পরে প্রকাশ করব? মানে 2π/180 দিয়ে গুণ দিতে হবে এরকম? রেডিয়ান এককে ওইটা আসেই রেডিয়ান এককে, তোমার ওখানে ওটাকে তুমি ডিগ্রিতে কনভার্ট করবা, ব্যবহার করতে চাইলে এটাকে তুমি ডিগ্রিতে নিতে হবে, ওইটা রেডিয়ানেই ডিগ্রি হচ্ছে 2π/180 দিয়ে কি গুণ দিয়ে না? পাই বাই 180 ছিল তো। হ্যাঁ,
2π/180 কেন? ও মনে নাই। আর π/180 দিয়ে গুণ করলে জিনিসটা কোথায় যায় প্রভা? π/180 দিয়ে গুণ করলে ডিগ্রিটা রেডিয়ানে যায়, যদি আমি খুব বেশি ভুল না করে থাকি, তাই না? π/180 দিয়ে গুণ করলে ডিগ্রিটা কোথায় যায়? ডিগ্রিটা যায় রেডিয়ানে। হ্যাঁ, রেডিয়ান থেকে যদি তুমি ডিগ্রিতে নিতে চাও তাহলে 180/π দিয়ে মাল্টিপ্লাই করবা। এখানে তো দুইটাই সেন্টিমিটার। 180/π ছিল। হ্যাঁ, যাই হোক, কি বলতেছো প্রভা? আমি বুঝি নাই। আমি বললাম যে স্যার 180/π না π/180 ছিল। কাকে কোথায় নিচ্ছ সেটা আগে একটু বুঝি। হ্যাঁ, আমি রেডিয়ানকে ডিগ্রিতে নিব। আচ্ছা, তুমি রেডিয়ানকে ডিগ্রিতে নিবা, খুব ভালো কথা। তাহলে তুমি হচ্ছে রেডিয়ান থেকে কোথায় নিবা? আসো আমরা দেখি, মুখস্থ রাখার দরকারই নাই, কোনো কিছুই মুখস্থ রাখার দরকার নাই। রেডিয়ান থেকে কোথায় নিবা? রেডিয়ান থেকে নিবা হচ্ছে ডিগ্রিতে। তুমি তো জানো যে 2π রেডিয়ান সমান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত? 360 ডিভাইডেড বাই 2π ডিগ্রি। কাহিনী শেষ, তাই না? তাহলে রেডিয়ানকে যদি তুমি ডিগ্রিতে কনভার্ট করতে চাও তাহলে এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করবা। বলো, কনফিউশন থাকলে এখনো বলতে পারো। আচ্ছা, এখন বুঝতে পারছি। শিওর? কোয়েশ্চেন লিখেন একটা। নিতু কই? তুই না বললি নিতু ঢাকায় আসছে? না স্যার, আমি ভুল বললাম। ও ঢাকায় আসে না, এখনো বাড়িতেই। বাড়িতে কি চাষবাস আর করতেছে? কলেজ না খুললেও আসবে কিনা এখনো ঠিক নাই। বাড়িতে কি ক্ষেত খামার করতেছে নাকি ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে? কোনটা? খবর নিছো? দাওয়াত পাইছো? হ্যাঁ, না স্যার, দাওয়াত দেয় নাই। কিন্তু বিয়ে হয়েছে কিনা তাও জানি না। বহুত মানুষজনের বিয়ে হয়ে গেছে। আবার নরিন কই গেল? বহুত মানুষজনের বিয়ে শাদী হয়ে গেছে কিন্তু। লিখেন, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি বস্তুকে এফ ফোকাস দূরত্বের অবতল দর্পণ থেকে অবতল দর্পণের মেরু থেকে, ওই একই কথা, অবতল দর্পণের মেরু থেকে ইউ দূরত্বে রাখা হলো। অবতল দর্পণের মেরু থেকে ইউ দূরে রাখা হলো। ঠিক আছে? তোমাকে কি করতে হবে? তোমাকে বাইর করতে হবে হচ্ছে বিম্বের আকার। তোমাকে বলছে দেখাও যে, আমাদের সময় দেখাও, প্রমাণ করো, এগুলা খুব আসতো। দেখাও যে বিম্বের আকার, কত? বিম্বের আকার হচ্ছে এফ ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ ইন্টু এল। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি লক্ষ্যবস্তুকে এফ ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের মেরু হতে ইউ দূরত্বে রাখা হয়েছে। প্রমাণ করতে বলছে, খুব সহজ প্রমাণ যদিও। স্যার একটা কথা। বলো। স্যার আপনাদের সময় কি তাহলে শুধু প্রমাণ বা দেখাও এগুলাই আসতো, কোনো ম্যাথ আসতো না? আসতো, ম্যাথ আসতো, খালি প্রমাণ বা দেখাও আসতো না। করো। স্যার পরে উঠাই দিল কেন এটা?
আজকে সারা দিনে আমি এত বড় চ্যালেঞ্জ ফেস করি নাই, তোর এই প্রশ্নটা শুনে আমি যে চ্যালেঞ্জটা ফেস করলাম, এত কঠিন চ্যালেঞ্জ আমাকে সারাদিনে কেউ দেয় নাই। দিছে উঠাই দিছে, মনে হয়েছে পরীক্ষার হলে প্রমাণ লেখার দরকার নাই, মনে হয়েছে তাই উঠাই দিছে। জানি না প্রমাণ লেখার, ভালো প্রমাণ লিখতে পারলে ভালো, বিষয়টা ভালো, সুবিধা আছে অনেক। ডেরিভেশন জানা যায়, আমরা প্রচুর প্রমাণ হাতে কলমে শিখতাম বলে আমাদের খুব ভালো ডেরিভেশন জানা থাকতো। ডিরেক্ট সূত্র দিয়ে অঙ্ক না আসলেও আমরা করতে পারতাম, কারণ আমাদের ডেরিভেশন জানা আছে। আমরা ধূপধাপ পরীক্ষা হলে ডিরাইভ করে ফেলতে পারতাম। বুয়েটে চান্সটা এমনিই পাইছি, নাহলে জীবনেও চান্স পাইতাম না। ডেরিভেশন জানতে হবে, মানে ডিপেন্ড করে তোমার যদি আসলে ইঞ্জিনিয়ারিং টার্গেট হয় তখন তোমার ডেরিভেশন জানতেই হবে। ডেরিভেশন ছাড়া ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করা সম্ভব না। এটা খুব সহজ, পারবেন, খুবই সহজ। এই প্রশ্নটা কি তোলা হয়েছে সবার? প্রভা, ঋষা, প্রাপ্তি, বিস্মা? জি স্যার। প্রশ্নটা তোলা হয়েছে? আমি একটু পরের পৃষ্ঠায় যাচ্ছি, আমি আরো দুইটা প্রশ্ন লিখবো, ওই দুইটা প্রশ্ন লিখে নাও, ওই দুইটা প্রশ্ন লিখে নাও। সবগুলো এখন সলভ করার দরকার নাই, বাকি দুইটা বাসায় সলভ করবা। বেশ মজার। স্যার কালকে আপনাকে ইনবক্সে একটা মেসেজ দিছিলাম, আপনি একটু চেক করবেন ক্লাস শেষে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো রিপ্লাই দেই নাই, খুব বললাম না প্রচুর চ্যালেঞ্জের ভিতরে আছি। থ্যাংক ইউ। অবতল দর্পণের অবতল দর্পণের প্রধান ফোকাস থেকে, অবতল দর্পণের ফোকাস থেকে বস্তু ও বিম্বের দূরত্ব, যেখানে বলে দিছে বিম্বটা হচ্ছে অলিক বিম্ব। অলিক শব্দের মানে কি সায়মা? অবতল দর্পণের ফোকাস থেকে বস্তু ও বিম্বের দূরত্ব, বিম্বটা হচ্ছে অলিক। অলিক মানে কি? কেউ কথা বলবে না। জানি না তো। অবাস্তব। অবাস্তব। তাহলে অবতল দর্পণের প্রধান ফোকাস থেকে বস্তু ও অলিক বিম্বের দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই, যথাক্রমে এক্স এবং ওয়াই। প্রমাণ করো। ফোকাস দূরত্ব কার? ওই অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফ ইকুয়ালস টু রুট ওভার এক্স ওয়াই। ঠিক আছে, আচ্ছা আরেকটা প্রশ্ন লিখে ফেলি। বলা হয়েছে একটা উত্তল দর্পণ, উত্তল দর্পণে গঠিত বিম্বের বিবর্ধন, উত্তল দর্পণে গঠিত বিম্বের বিবর্ধন কত? ধরে নিলাম গঠিত বিম্বের বিবর্ধন হচ্ছে 1/p। 1/p থাকুক, ঘুরাই দিলাম আমরা। ফোকাস দূরত্ব তো বলাই আছে, দর্পণের ফোকাস দূরত্ব এফ। দর্পণের ফোকাস দূরত্ব এটা সচরাচর এফ হয়ে থাকে, দর্পণের ফোকাস দূরত্ব এফই হবে, এটা নিয়ে কোনো কথা নাই। আমাদেরকে কি দেখাতে হবে? আমাদেরকে দেখাতে হবে, আবারও দেখাও যে বা প্রমাণ করো, প্রুফ দ্যাট
বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব সমান হচ্ছে f ইন্টু p-1। এবং ভালো লাগতো একটা প্রমাণ করে আসলাম, মনে করো কাবজাব অনেক কিছু করে, তারপর শেষে এসে নিজে একটা লিখলাম যে প্রুভড। মানে ভাবখানা এরকম যেন আমি আইনস্টাইন নিউটন হয়ে গেছি, মানে কি জানি একটা জিনিস প্রমাণ করে ফেলাইছি। আসলে 1/v 1/u 1/f ছাড়া আর কিছুই করি নাই। তারপরে ব্যাপারটা এরকম যে না, আজকে একটা প্রমাণ হয়েছে, পৃথিবী আজকে কিছু জানলো আমার কাছ থেকে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, একটা প্রুফ লিখে একটা পরিস্থিতি তৈরি করতাম খাতার মধ্যে। এই দুইটা বাড়ি গিয়ে কইরে আমাকে হোমওয়ার্ক পাঠাও, ছবি পাঠাও, এই দুইটা হোমওয়ার্ক। এইটুকু কি ক্লিয়ার ধরে নিব সবার? তুলে নাও, তুলে নাও, হয়ে গেলে আমাকে একটু জানাও ছোট করে। প্রভা, প্রাপ্তি, রিশা, সায়মা, শিফা। শিফা আছিস চুপচাপ? বিসমা? শিফা ঘুমাইছে, শিফা জয়েন দিয়ে ঘুমাইছে। জি স্যার। আমরা কি তাহলে আগের পৃষ্ঠাটায় যাব? এইটুক তো লেখা হয়ে যাওয়ার কথা। তাহলে এই অঙ্কটা তো সলভ করতে পারবেন, এটা সলভ করা আসলে খুবই সহজ, এখানে কিছুই করতে হবে না, কিছুই করা লাগবে না। এটা হয়ে গেছে না? করা হয়েছে। হয়েছে স্যার। গুড, তাইলে তো আসলে এটা নিয়ে এত গ্যাঞ্জাম করারই দরকার নাই। যা সিম্পল, খুব সহজ দুইটা জিনিস আমরা ব্যবহার করছি। একটা হচ্ছে বিবর্ধন m সমান হচ্ছে l প্রাইম ডিভাইডেড বাই l, এইটা ব্যবহার করছি এক জায়গায়। আর আরেকটা জিনিস ব্যবহার করছি 1/v প্লাস 1/u ইকুয়ালস টু হচ্ছে 1 ডিভাইডেড বাই f। ঠিক আছে, ব্যাস এখান থেকে ওই বিম্বের আকার l প্রাইম। তো m সমান আমরা কি জানি? m সমান তো আমরা জানি হচ্ছে v ডিভাইডেড বাই u। আবার হচ্ছে যেহেতু অবতল দর্পণ, অবতল দর্পণের ফোকাসটা কি হয়? অবতল দর্পণের ফোকাসটা হয় হচ্ছে পজিটিভ। ব্যাস এই ছোটখাটো কথাবার্তাগুলো তুমি ব্যবহার করো। u থাকবে, f থাকবে, দেখেই বোঝা যাচ্ছে u থাকবে, f থাকবে। তাহলে v কে তুমি কি করবা? v কে তুমি সামহাও u এবং f এর দ্বারা প্রমাণ করবা, বা v কে তুমি সামহাও u এবং f দিয়ে রিপ্রেজেন্ট করবা। এবং দেখ, তোরা যারাই সলভ করছিস, তোরা কি এরকম একটা জিনিস পাইছিলি তোদের পুরা কাজের ভিতরে? v সমান হচ্ছে uf ডিভাইডেড বাই u মাইনাস f, এরকম কিছু কি পাইছিলি? হ্যাঁ, এইটাও আমরা এককালে সূত্র হিসেবে ইউজ করতাম, এটা সূত্র হিসেবে ইউজ হইতো। তো এখন আর অতটা লাগে না। বেসিক্যালি দেখো, আমি এখন যেই টুকিটাকি ম্যাথগুলাই দিলাম, এই সবগুলো অংশই হচ্ছে মূলত দর্পণ, বা এগুলো হচ্ছে আলোর প্রতিফলন রিলেটেড। দর্পণ বা আলোর প্রতিফলন রিলেটেড। তো প্রতিফলন বিষয়টা আমাদের সিলেবাসে প্রায় নাই বললেই চলে। প্রতিফলন বিষয়টা আমাদের সিলেবাসে প্রায় নাই বললেই চলে। তো এইটা জাস্ট একটু দেখে যাচ্ছি আমরা, কারণ কে পড়ায় না পড়ায় কলেজে। কলেজের কি এখন কার্যক্রম বন্ধ? হলিক্রস? জি স্যার, গত 1 মাস ধরে কোনো ভিডিও দেয় না ইউটিউবে। কেন, কি হয়েছে? স্যাররা কি করতেছে? স্যাররা কি নতুন পোলাপান নিয়ে, মানে নতুন বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত, ফার্স্ট ইয়ার নিয়ে ব্যস্ত? হতে পারে, প্রথম কয়েক মাস ফার্স্ট ইয়ার নিয়েই ব্যস্ত থাকে কলেজ। এখন কোনো মেসেজও দেয় না কলেজ থেকে, কি হবে? এই তোরা তো মনে কর হয়েই গেল, পার হয়ে গেছিস, তোরা তো আসিস, এবার নতুন গুলোকে একটু সিস্টেম দিবে, নতুন গুলোকে টাইট দিবে। ঠিক আছে, পড়তে থাকি আমরা। আর
সামনে গিয়ে এখন না, কিছুদিন পরে কোনো একটা সময় হয়তো আমরা একটু ক্লাসের টাইমিংটা হয়তো, আমি এখানে শিওর না, হয়তো চেঞ্জ করতে হতে পারে। না হলে ভালো, না হলে ভালো, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু নেক্সট দিনের কথা শুনে যাই। নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে প্রিজম। নেক্সট দিন আমরা প্রিজমটা পড়বো। তো এই প্রিজমের মধ্যে না ভাই, মানে কথা শুনি সবাই, প্রচুর সূত্রের প্রমাণ আছে। ঠিক আছে, প্রিজমের সাধারণ অবস্থার কিছু সূত্র আছে, প্রিজমের ন্যূনতম বিচ্যুতির কিছু সূত্র আছে, সরু প্রিজমের কিছু সূত্র আছে। তো এই সবগুলো সূত্র আমরা আসলে এখন প্রমাণ করব না, খুবই টাইম কনজিউমিং হবে এবং একটু ক্লামজি হবে ব্যাপারটা, খুবই ক্লামজি হবে। আপনি আমাকে দেখতেছেন না, বা সেটাও আমরা মোটামুটি অ্যাভয়েড করে নিছি। বাট আমি আপনাদেরকে বলবো সূত্র প্রমাণ করব না, এটা আমি ভাবছি আর কি, জানি না, সেটা মুডের উপর ডিপেন্ড করে, করতেও পারি। তোমাকে যেটা বলবো, প্রিজমটা তুমি খুব ভালো করে বই থেকে পড়ো। প্রিজমটা তুমি বইতে পড়ো, কি বুঝতে পারছো কি বুঝতে পারো নাই, ইকুয়েশন কি লিখছে, হইছে কি হয় নাই, এগুলা তোমার আপাতত চিন্তা করার দরকার নাই। প্রিজমে যা আছে, ঠিক আছে, প্রিজম খুললেই হচ্ছে তুমি ওই প্রিজমের স্বাভাবিক অবস্থায় আলোকরশ্মি কিভাবে যাচ্ছে, স্বাভাবিক অবস্থার কিছু ঘটনা আছে, ঠিক আছে, তারপর ন্যূনতম বিচ্যুতির কিছু ঘটনা আছে। তো ওই ঘটনাগুলা এখানে বর্ণনা করা হয়েছে আর কি প্রিজমের ভিতরে। ঠিক আছে, তো প্রিজম হচ্ছে আমাদের নেক্সট দিনের টার্গেট। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ প্রিজমটা পড়বো। ঠিক আছে, আর প্রিজমটা যদি পড়া হয়ে যায়, প্রিজমে আমাদের 2টা ক্লাস দিতে হবে, কারণ প্রিজমে দুটো জিনিস আছে। প্রিজমে দুটো জিনিস আছে, কি কি? একটি হচ্ছে প্রিজমে আলোর প্রতিসরণ। প্রতিসরণ তো আমরা পড়ছি একদম সমানে, এই চ্যাপ্টারের শুরু থেকে আমরা প্রতিসরণ পড়ছি। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা কি প্রিজমের প্র্যাকটিক্যাল করেছো? প্রিজমের প্র্যাকটিক্যাল যদি করা হয়ে থাকে বা প্রিজমটা যদি হাতে ধরে থাকো, এটা আমাদের খুব ফেভারিট টাইম পাস ছিল, যে প্রিজমটা নিয়ে আমরা কি করতাম, ওই জানালার পাশে একটু রোদের মধ্যে গিয়ে প্রিজমটাকে ধরার চেষ্টা করতাম, বিভিন্ন অ্যাঙ্গেলে কাইট কুইট করে ধরলে একটা সময় আসলে ওই প্রিজমের ভিতরে 7টা রং দেখা যাইতো। ওই বেনি আসহ কলার 7টা কালার প্রিজমে খুব সুন্দরভাবে দেখা যাইতো। তো আর কিছু হোক না হোক, এই কারণে প্রিজমের প্র্যাকটিক্যাল আমার খুব পছন্দের ছিল। ঠিক আছে, এক মিনিট আমাকে 1 মিনিট সময় দেন, কে যেন আসছে, আমাদের শেষ, আমি জাস্ট এসেই ছেড়ে দিব আপনাদেরকে। এই কেউ বিম্বের আকারটা মিলাইতে পারছো? সো যেটা বলছিলাম, এই হচ্ছে ঘটনা। নেক্সট দিন আমরা প্রিজম পড়বো। প্রিজমে আলোর প্রতিসরণের কিছু ঘটনা আছে, প্রিজমে আলোর বিচ্ছুরণের কিছু ঘটনা আছে। সো দুটো মিলিয়ে মানে এইটুকু জিনিস আয়ত্ত করার জন্য আমরা আস্তে ধীরে যদি 2টা ক্লাস লাগায় করি তাইলে